হ্যালো আর্মি, আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই রিসেন্টলি টিকটক বা ইনস্টাগ্রামে এরকম কিছু একটা নিউজ শুনেছো যে বানকুক ফিরে এসেছে এবং সে আবার জংকুক এবং জিমিনের ক্ষতি করবে। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা প্রথমে এই বানকুকের ইতিহাস সম্পর্কে জানবো, একদম শুরু থেকেই শুরু করছি। তো কালো জাদুর অস্তিত্ব সম্পর্কে আমরা মুসলিম যারা আছি আমরা সবাই তো বিশ্বাস করি এবং আমাদের ধর্মে এটা ক্লিয়ারলি বলা আছে যে কালো জাদুর অস্তিত্ব সত্যিই আছে এবং কিছু অসাধু মানুষ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই সকল পাপ কাজের সহায়তা নিয়ে থাকে এবং যখন কারো উপর কালো জাদু করা হয় তার জীবনটা প্রায় ধ্বংস হয়ে যায়। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া এই সমস্যা থেকে আমাদেরকে কেউই বাঁচাতে পারে না। তো এই বানকুকের কাহিনী শুরু হয় 2022 সালে। সে জিমিন এবং জংকুকের টার্গেট করে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর চেহারার এডিট করে তার টিকটকে আপলোড করতে থাকে এবং বলতে থাকে যে সে তাদের উপর কালো জাদু করবে। জিমিনের চেয়ে সে জংকুককে বেশি টার্গেট করছিল, কারণ সে নাকি জংকুককে অনেক পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো। তো যেহেতু আমরা মুসলমান আর্মিরা কালো জাদুতে বিশ্বাস করি, তো সবাই এটাকে সত্য বলতে শুরু করে এবং ওই সময় আমরা ইমোশনালি বিটিএস এর সাথে এত বেশি কানেক্টেড ছিলাম যে অনেক আর্মিরা তাদের জন্য তাহাজ্জুদ পড়তো, দোয়া করত। ওই বানকুককে অনেকে ইনবক্সে মেসেজ করতো, তাকে রিকোয়েস্ট করতো যাতে সে এরকমের কাজ না করে, কিন্তু সে কোনো আর্মির মেসেজে রিপ্লাই করতো না। এমনকি এখানে একটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, যখন কোনো আর্মি তার অ্যাকাউন্টে রিপোর্ট করার চেষ্টা করত, কোনো রিপোর্ট তার অ্যাকাউন্টে যেত না। তো সবকিছু মিলিয়ে ফ্যান্ডমের মধ্যে বিশাল একটা ঝড় তৈরি হয়েছিল। আমরা যারা 2020 বা তার আগে আর্মি হয়েছি আমরা এই বিষয়টি খুব ভালোভাবেই জানি। তো হঠাৎ করে এই বানকুক কোনো একটা কারণে গায়েব হয়ে যায়, মানে সে বলে যে সে আবার ফিরে আসবে। এই কথা বলে সে তার আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং এর মাঝে সে আর কোনো ভিডিও পোস্ট করে না। তো আবার তার দেখা পাওয়া যায় 2025 সালে। সে আবারও জংকুককে টার্গেট করে বিভিন্ন ধরনের ভয়ানক ফেসের এডিট করে আপলোড করতে থাকে এবং হুমকি দিতে থাকে যে সে এবার জংকুকের ওপর কালো জাদু করবে। আবারও ফ্যান্টমের মধ্যে ঝড় শুরু হয়, কিন্তু ওই সময়ে এসে আর্মিরা বুঝে যায় যে তার পক্ষে আসলে কিছুই করা সম্ভব না, কারণ কালো জাদু সত্য হলেও এটা এত ইজি না যে মানুষ বলবে আর করে ফেলবে। তারপরও যেহেতু আমরা আর্মিরা বিটিএসদের নিয়ে অনেক বেশি কনসার্ন, তো সেদিক থেকে সবার মনে একটু না একটু ভয় তো ছিলই। তো এরপর 2025 সালে কিছুদিন এরকমের ভয় দেখানোর পর সে আবারও গায়েব হয়ে যায়। তো এখন আর্মিরা আলোচনা করছে যে সে আবারও ফিরে এসেছে, তবে সে কিন্তু কোনো ভিডিও আপলোড করেনি বা তার আইডিটা তুমি যদি টিকটকে সার্চ করো ওই রকম ভাবে খুঁজে পাবে না। তুমি শুধুমাত্র তার আইডিতে গেলে 2025 বা 2022 সালের ভিডিওই খুঁজে পাবে। এর মাঝের বা বর্তমান সময়ের কোনো ভিডিওই তুমি পাবে না। তো এখন পর্যন্ত শিওর ভাবে বলা যাচ্ছে না যে সে আসলেই ফিরে এসেছে কিনা। তবে আমার মনে হয় যে সে আসলে কিছুই পারে না। সে লাইক এবং কমেন্টের জন্য এসব করছে, কারণ সে যদি আসলেই কালো জাদু করতে পারতো তাহলে 2022 সালে যখন সে প্রথম এসেছিল তখনই করত, আর না হলে মাঝের বছরগুলো বা 2025 সালে সে করতেই পারতো। যদিও বানকুক এখন নিখোঁজ, তার কোনো খবর কেউ জানে না এবং কেন সে 2025 সালে হঠাৎ আবার লিভ নিয়েছে সেটাও কেউ জানে না। অনেকে মনে করছে সে অসুস্থ, সে কোনো চিকিৎসা নিচ্ছে, আবার অনেকে মনে করছে যে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তবে এর কোনো প্রমাণ নেই। তো তোমাদের কাছে কি মনে হয়, এই মেয়েটা কি আসলে কালো জাদু করতে পারে নাকি শুধুমাত্র ভিউজ এবং লাইক কমেন্টের জন্য এসব করছে? কমেন্টে জানাতে পারো।